হ্যালো বন্ধুরা, চলে এসছে একটা নতুন ব্লগ নিয়ে আবার তোমাদের সাথে। তো বেসিক্যালি আজকে আমি আর স্মিতা মিলে একটু বেরিয়েছি ঘুরু করতে। বেসিক্যালি আজকে 25 ডিসেম্বর 2024। তো মেরি ক্রিসমাস সকলকে। তো স্মিতা বলছিল ক্রিসমাসের দিন বাড়িতে বসে থাকবে না, বোর হচ্ছিল বেশ। তো বললো একটু চলো ঘুরে আসি কোথাও থেকে। তো কোথায় যাব ডিসাইডই করতে পারছি না, কজ যাওয়ার তো অনেক জায়গা আছে। মেন যেই জায়গা ক্রিসমাসের দিন সবাই যায় পার্ক স্ট্রিট। তো কিন্তু পার্ক স্ট্রিট এত ভিড় হয় আজকের দিন। আর ওখানে তো বাইক কোনো এন্ট্রি হয় না আজকে। পার্ক স্ট্রিটের যে রাস্তাটা মেনলি সাজানো হয় ওটা পুরো লাইটিং দিয়ে সাজানো হয়, আর ওখানে কোনো ভেহিকেল আজকে পুরো বন্ধ থাকে। তো বাইক রাখার একটা ব্যবস্থা, মানে কোথায় রাখবো না রাখবো, আর ওই ভিড়ভাড়টার মধ্যে কোনো যাওয়ার ইচ্ছাও ছিল না সেজন্য। তো ওখানে ওইদিকে কোনো যাওয়ার প্রশ্নই ওঠে না, যদিও ওই এরিয়াটা পুরোটাই লাইট দিয়ে সাজানো হয়। এবার অনেকটা দূর হয়ে যায়। তো ভাবনা চিন্তা করার পর ভাবলাম কাছাকাছির মধ্যে চলো সিসি2 আছে, সিসি2ই যাই। সিসি2 তাও একটু সাজানো গোছানো হয়, প্রত্যেকটা মলই সাজানো গোছানো হয়। তো চলো সিসি2 যাই। এমনিও বেরোতে অনেকটাই দেরি হয়ে গেছে, 8টা বেজে গেছে বেরোতে। তো এই 8টার সময় অত দূর যাওয়া পসিবল না, অনেক দেরি হয়ে যাবে, গিয়ে ঘুরে আসতে আসতে অনেক রাত হয়ে যাবে। তো এর জন্য দেখি আমরা একটু প্ল্যান করলাম সিসি2 যাবো এখন। অ্যান্ড ওখানে কিছু টুকটাক খাওয়া দাওয়া করবো, অ্যান্ড দেন উইল ব্যাক 10টার মধ্যে চেষ্টা করবো বাড়ি ফেরার। আর হোপ আজকে রাস্তায় ট্রাফিকটা একটু কম থাকবে, বিকজ ছুটির দিন, সবারই ছুটি প্রায়। তো এই আর কি, আর কিছুই বলার নেই আপাতত। চলো যাওয়া যাক, দেখি সিসি2 কেমন সাজিয়েছে। ইভেন পসিবল হলে ইচ্ছা আছে ফেরার সময় একবার ইকো পার্কের যে রাস্তাটা, বিশ্ব বাংলা সরণি যেটা, ইকো পার্কের পাশ দিয়ে যে রাস্তাটা, ওই রাস্তাটা একবার ঘুরে আসবো। ওই রাস্তাটাও সুন্দর করে লাইটিং করে সাজানো হয়। তো ইচ্ছা আছে একবার ফেরার সময় ওই রাস্তাটা দিয়ে ঘুরে ফিরবো, যদি টাইম থাকে আর কি। আর রাত 8টা বাজে, এখন রাস্তার অবস্থা দেখো। এটা বিরাটি মোড়ে এখন রয়েছে আমরা, পুরো ফাঁকা। মানে এমনি দিনে দেখা যায় না এরকম রাস্তা, আজকে কি ফাঁকা রাস্তা, বাপরে। সবাই বাড়িতে বসে রেস্ট নিচ্ছে মনে হচ্ছে। এইরকম বিরাটি মোড় এইরকম সাধারণত রাত 11টা 12টার দিকে পাওয়া যায়, মানে তখনও পাওয়া যায় না। তখনও এই সময়ে এই রাস্তায় লরির জ্যাম থাকে বিভৎস। এই সামনে 3 নম্বর দিয়ে সব লরিগুলো যায় বালি দক্ষিণেশ্বর ওইদিকে, কিন্তু আজকে পুরো রাস্তা ফাঁকা। সেই মনে হচ্ছে কাইন্ড অফ কোভিডের টাইম চলছে। তো আমার গাড়িটারও সিগন্যাল, সো আমার গাড়িটারও একটু প্রবলেম হচ্ছে, বিকজ সার্ভিস ঠিকঠাক করে করানো হয়নি সিকিম থেকে আসার পর। তোমরা হয়তো এই ভিডিওটা, যেটা আজকের ভিডিওটা, হয়তো সিকিমের ভিডিও আগেই পেয়ে যাবে, বিকজ 25th ভিডিও বেশি লেট করে ছাড়লে তার কোনো মানে হয় না। তো চেষ্টা করব তাড়াতাড়ি ছেড়ে দেওয়ার মধ্যে। অ্যান্ড সিকিম থেকে আসার পর আমি লোকালি এক জায়গায় সার্ভিস করিয়েছি। অতটা মনে হয় না ভালো করে সার্ভিস করেছে, বিকজ এখন আমি ভাইব্রেশন ফিল করতে পারছি ভালো মতো রয়েছে গাড়িতে একটা। আর আজকে হুট করে দেখলাম হর্নটা বাজতে বন্ধ হয়ে গেল, এখন আবার ঠিক হয়ে গেছে। কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে গেছিলো, জানি না কী প্রবলেম হচ্ছে। তো আমার এমনি একটা সার্ভিসিং রয়েছে সামনেই জানুয়ারিতে, তো ভাবছি সেটা জানুয়ারির জন্য ওয়েট না করে এর মধ্যেই দিয়ে দেবো। আর এই পেছন দিকে হর্ন মারিস ভাই। তো তারা যাচ্ছি তো ভাই, ইতনা হট কাहे को मारता है रे। যাও যাও, বহুত জলদি है ना तुमको, যাও। চলে এসছি আমরা 2.5 নম্বর। আই হোপ, মানে মোস্টলি যে জ্যামটা এক্সপেক্ট করছি একটা বড়, সেটা হচ্ছে কৈখালির জ্যাম। আই হোপ সেটাও আজকে পাবো না, খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে যাবো সিসি2তে। একটা সুন্দর ক্রিসমাস ট্রি বানায় ওরা, দেখেছি। তো দেখা যাক কীরকম কী সাজিয়েছে এবার সিসি2। ইভেন রাস্তাটাও সাজায় সুন্দর করে। আর আমার রাইট সাইডের আয়নাটা দেখছো, মিররটা, এটারও লুজ হয়ে গেছে, কি হয়েছে জানি না। এটা সোজা থাকছে না, ঘুরে যাচ্ছে। খুলে সোজা করার চেষ্টা করেছি বহুবার, কিন্তু কোনো কারণে প্যাচের কোনো গন্ডগোল হচ্ছে। এই কারণে যাই যেভাবেই আটকাই না কেন এটাকে, এক জায়গাতেই এসে আটকে গেছে। সেই জন্য রাইট সাইডে মাঝে মাঝে অসুবিধা হচ্ছে না দেখে চালাতে। মাঝে মাঝে আমি এরকম করে ঘুরিয়ে নিচ্ছি আর দেখছি রাইট সাইড। তো এয়ারপোর্ট ক্রস করে কৈখালির কাছাকাছি, পেছনে আমার বাস একা একা করে যাচ্ছে।
এত জায়গা রয়েছে, পুরো রাস্তা এত চড়া রাস্তা, তো আমার প্যাপা করতে হবে কারো পেছনে বসে। যা না ভাই, আর যাচ্ছি তো, সেই তো সামনে গিয়ে অবশ্য সামনে সিগন্যালটা খোলা আছে, পাবো কি জানি না। আরে বাবা রে, রাস্তাটা এই জায়গাটা এইরকম কেন? টিং 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 টিং, সিগন্যালটা ও হর্ন মারছে, সিগন্যালটা আই ও সিগন্যাল গেল, আর রেড হয়ে আর যেতে পারবো না। তা ফাঁকা, বহু ফাঁকা ভাই, এইরকম ফাঁকা আজকে কী বার তাও তো ভুলে গেছি। আজকে মনে হয় বুধবার না মঙ্গলবার, আজকে বুধবার, ইয়েস আজকে হচ্ছে বুধবার। আর দেখো রাস্তাঘাট কি ফাঁকা, মিড অফ দ্য উইক। অ্যান্ড আফটার কৈখালি দিস ইজ চিনার পার্ক। মানে যেই জায়গাগুলো আর কি জ্যামের জন্য বিখ্যাত, সেই সব জায়গার জ্যাম দেখো আজকে কোনো জ্যামই নেই। চিনার পার্কে সিগন্যাল গ্রিন, একদম হুসুস করে বেরিয়ে যাচ্ছে। চিনার পার্কে 60-এ চালাচ্ছি, মানে আমি নিজেই ভাবতে পারছি না। কি অদ্ভুত, বেশ ভালো লাগে এইসব দিনে গাড়ি চালিয়ে। ভাই রেড হোস না, বেরিয়ে যায় নিকাল গে। খুব কম সময় এই জিনিসটা সম্ভব হয়, খুব রেয়ার কেসে যে চিনার পার্কে একবারে বেরিয়ে যাও উইদাউট স্টপ। তো প্রায় চলেই এসছি, সামনে নোয়াপাড়ার সিগন্যাল, ওটা ক্রস করলেই CC2। আর এই রাস্তাটা কি করে রেখেছে জানি না, এই কাজ চলবে যতদিন ততদিন রাস্তা এরকমই থাকবে। তো রাস্তাটা খুব বাজে হয়ে যাচ্ছে, তো এই কাজের জন্য, মেট্রোর কাজের জন্য এই রাস্তাও ঠিক হবে না। যতদিন মেট্রোর কাজ না শেষ হয় জানি না এটা কবে আদেও শেষ হবে। ইচ্ছা আছে আজকে, প্ল্যান করছিলাম যেটা, যে শাওয়ারমা রোল খাবো, অনেকদিন খাইনি, ক্রেভিং ছিল আজকে একটু শাওয়ারমা রোল খাবো। তা সার্চ করে দেখলাম যে ভালো শাওয়ারমা কলকাতা মোটামুটি কোথায় পাওয়া যায় আমার কাছে, মানে মধ্যমগ্রামের কাছাকাছি আর কি। তো চিনার পার্কে এখানে একটা জায়গা বললো, ভুলে গেলাম এক্স্যাক্ট দোকানটার নাম, শাওয়ারমা রয়্যাল বা শাওয়ারমা কিচেন এরকম সামথিং কিছু একটা নাম ছিল। তো হ্যাঁ দেখলাম এখানে যখন রয়েছে তাহলে CC2 যাই, CC2 ঘুরে ওখানে কিছু টুকটাক খেয়ে ফেরার পথে, কারণ ওই ফুটে শাওয়ারমা কিচেন মনে হয়, তো ফেরার পথে ওখান দিয়ে আমরা শাওয়ারমা রোল খেয়ে ফিরবো। কারণ রাতে আর কিছু ডিনার করবো না আজকে, মানে বাড়িতে, তো বাইরে এটুকু খেয়ে ঢুকে যাব, এখান দিয়ে ঢুকে যাই, সামনে দিয়ে ঢোকা যেত না, ঠিক আছে। আরে বাপরে, সার্ভিস রোডের এই প্রবলেম। আরে ইয়ার, যাও ভাব, সার্ভিস রোডের যেখান দিয়ে পাড়ায় আসে। আরে ভাই যা, চলো দাঁড়িও না বধূ। তো এই হচ্ছে সিটি সেন্টার, এই জায়গাগুলোতে ভিড় তো হবেই আজকে, কারণ ম্যাক্সিমাম লোক এসব জায়গাতেই আসবে আজকে ঘুরতে। CC2, CC1, মানি স্কোয়ার, সাউথ সিটি মল, ডায়মন্ড প্লাজা, সব মল ঠলেই যাবে। আরে ভাই টান। আর পার্ক স্ট্রিট তো বাবা, একবার অনেক লাইফে কলেজে পড়ার সময় একবার গেছিলাম পার্ক স্ট্রিট, বাবা ওইবারই শিক্ষা হয়েছিল, মেট্রো করে গেছিলাম। বিভীষিকাময় হয়, বিভীষিকাময়। কোথায় রাখবো? এইখানেই দেখি, আগে বাইকটা পার্ক করে নি তারপরে কথা বলছি। তো চলে এসেছি আমরা CC2-তে, আর ভিড়টা দেখো, এই জায়গাটা তো অনেক ফাঁকা, এখন অনেকটা ফাঁকা হয়ে গেছে। আমরা সামনে দিয়ে যখন আসছিলাম ওই জায়গাটা বেশ ভালো মতো ভিড় ছিল, মানে বেশ ভালো মতো পরিমাণ লোক বেরোচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। তো বেশ এমন কিছু আলাদাভাবে সাজায়নি, সামনে একটা ক্রিসমাস ট্রি করে, সেই ক্রিসমাস ট্রির জায়গায় অন্য একটা ক্যাসেল টাইপের বানিয়েছে, একটা সান্তা ক্যাসেল। তো এখন আমরা ঠিক করলাম একটু মোমো খাবো, খিদে পেয়েছে মারাত্মক। তো এইখানে ওয়া মোমো রয়েছে, এই ওয়া মোমো থেকে স্মিতা অর্ডার করলো চিকেন চিজ মোমো, তো সেটাই খাবো। কারণ প্রথমে ভাবছিলাম টি জাংশন থেকে কফি টফি কিছু খাবো, কিন্তু বাড়ি থেকে জাস্ট কফি খেয়ে এসেছি, এর জন্য আর ইচ্ছা নেই। আপাতত মোমো খাই, অ্যান্ড দেন আর কিছু খাবো না এখানে, কারণ এমনি কস্টলি। তো বেরিয়ে শাওয়ারমা রোল খাবো, শাওয়ারমা কার মা জানি না, বাট হোয়াট এভার ইট ইজ। তো চলো, আগে 15 মিনিট লাগবে বললো, তো ওয়েট করি। মারাত্মক খিদে পাচ্ছে এখন, মোটামুটি 15:30 বাজতে যায়। সেই কিছু খাইনি দুপুরবেলা লাঞ্চের পর থেকে, শুধু 1 কাপ কফি ছাড়া। এখানে আমাদের মোমো রেডি হয়ে গেছে, স্মিতা চলে গেছে আনতে, অ্যান্ড স্মিতা চলে নিয়ে এসছে আমাদের মোমো।
একটা ছবি তুলে নিক, পোস্ট করতে হবে তো। তো এটাতে একবারেই একটা খেয়ে নেওয়া যায়। গরম কিন্তু আর গরম, কত গরম, চেপে ধরো। না, গরম না? তাহলে তো এরকম করে সসে ডিপ করতে হবে। অ্যান্ড গুড, টু ইয়ামি। খুব সুন্দর হয়েছে মোমোটা। এটা আমার ফেভারিট মোমো, আমি এটাই খাই। আমার স্টিম আমি যখনই মোমো তো প্যান ফ্রাইডও ভালো লাগে আমার, অনেকদিন খাইনি। বেশি স্পাইসি হয়, কোনো দিন খাওনি? এই যে একবার বহুকাল আগে খুব খাওয়ার ইচ্ছা প্যান ফ্রাইড আমার। এর মধ্যে একটা বলতে পারছি আসলে প্যান ফ্রাইডই নিতাম। তোমার স্টিম খাওয়ার ইচ্ছা, তাই জন্য প্রায়োরিটি। তাহলে আরেকটা প্যান ফ্রাইড অর্ডার করবো। থাক, 250 টাকা দিয়ে খেতে হবে না। 250 টাকা করা শাওয়ারমা রোল হবে বলুন তো? একটাও হতে পারে। তাও ঠিক, বাট সলিড চিকেন থাকবে ওটার মধ্যে। এটার মধ্যে ঠোসা চিকেন। আর আমাদের ওখানে যে এগ চিকেন রোল হয় 70 টাকা করে, 3 সাথে 21, 3টে রোল হবে, তারপরে 40 টাকা বেঁচে থাকবে। দিস আর কল ফ্যান্টাসি ফুড। দারুণ টেস্টি। আই এম ডান। তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম আমরা এখন বেরিয়ে যাচ্ছি সিসি রোড থেকে। গিয়ে দেখি, মোটামুটি তো 9:30 মতো বাজে, তো গিয়ে দেখি রোলটা পাই কি না, রোলের দোকান খোলা আছে কিনা, নাহলে অন্য কিছু বিকল্প ভাবতে হবে। তো চলো যাওয়া যাক। তো চলো যাওয়া যাক। তো যেটা বলছিলাম আর কি, যে যেখানে শর্মা খেতে যাবো, দোকানটা না অ্যাকচুয়ালি শাওয়ারমা নেশন, নট কিচেন। আমি কিচেন করছিলাম, তো এখন দেখলাম এই কাকা, তো দেখছিলাম এখন যে দোকানের নাম শাওয়ারমা নেশন। তো একদম কাছে, চিনার পার্কে একদম সিগন্যালের ওখানে 1 কিলোমিটার এখান থেকে জাস্ট। তো জাস্ট সেট করে নিলাম ম্যাপটা, কারণ এক্স্যাক্ট লোকেশনটা যদি বাই চান্স মিস করে যাই, যদিও ফাঁকা রাস্তা, মিস করে গেলেও প্রবলেম হতো না, বাট স্টিল ওকে। 9:30 বাজে এখানে, 10টার সময় বন্ধ হয়ে যায় দোকান দেখলাম। তো চলো দেখি লাস্ট মোমেন্টে গিয়ে কী পাওয়া যায়। তো ওইদিকে আর যাওয়া হলো না আজকে, ঠিক আছে, নো ইস্যু। ইফ পসিবল যদি হয় কাল পরশু কোনো একদিন এসে ঘুরে যাব, কারণ আরে কাকা, কারণ এই ক্রিসমাসের যে সিজন, এটা 25 থেকে 1 জানুয়ারি অবধি পুরো থাকবে আর কি, অ্যান্ড লাইটিংগুলোও থাকবে পুরো। তো ইন ফিউচার মানে কাল পরশু ইভেন পসিবল হলে পার্ক স্ট্রিটে একবার ঘুরে আসতে পারি, কারণ আজকে পার্ক স্ট্রিট পুরো তোমার নো ভেহিকেল থাকলেও কালকে ওখান দিয়ে গাড়ি চলাচল করতে দেবে। আর প্রবলেম হয় ওখানকার রাস্তাগুলো বোঝা যায় না, কখন কোন দিক দিয়ে এন্ট্রি দেয়, কখন কোন দিকে এন্ট্রি থাকে না, বোঝাটা খুব মুশকিল। তো এখান থেকে তো ইউটার্ন পাবো না, সামনে গিয়ে ইউটার্ন নিতে হবে। তো আমরা প্রায় এসে গেছি এখানে চিনার পার্কের এখানে। সব পরপর সব বড় বড় রেস্টুরেন্টগুলো আর কি, আর্মেনিয়া, আর্সেলান, আরও অনেক রেস্টুরেন্ট রয়েছে যেগুলো কোনোদিন আসেনি, কিন্তু এখানে খাবার দাবারের বিভৎস অপশানস। আর এখানেই কোথাও রয়েছে, বাপরে ভিউ দেখো, নিউ টাউন ধাবা, এখানেই হবে নিউ টাউন ধাবা। সামনে এখানে বাইক পার্ক, তো এখানে রাস্তার উপরেই হচ্ছে। শাওয়ারমা নেশন দেখা গেছে টি জাংশনের সামনে। সো এখানে কোথাও করে দিই সামনের দিকে বাইকটা পার্ক, তারপরে নেমে গিয়ে অর্ডার দিই। ফাঁকাই আছে দেখছি মোটামুটি, নাকি? তো হেয়ার ইট ইজ শাওয়ারমা নেশন। হ্যাঁ বসো, দেখি এখানে কি কি অ্যাভেলেবেল আছে এখন। শাওয়ারমা রোল হবে, কি আছে আর কোনো ভ্যারাইটি আছে নাকি? এই তো মেনু কার্ড, সরি। লেবানিজ শাওয়ারমা রোল, লেবানিজ শাওয়ারমা অথেন্টিক। আর তো এটাই নিচ্ছি দুটো। এরকম সাইজ হবে একটা জিজ্ঞেস কর না। ওই তো এরকম দেখে নাও। করবো কি এটা? ডাবল চিকেন তাহলে এই দুটো লেবানিজ চিকেন শাওয়ারমা, ঠিক আছে। আর এটা কি 60 মানে কি ডবল চিকেন ওর মধ্যে হবে? দুটোতে করে দিন তাহলে, দুটোতে অ্যাড অন করে দেবেন।
ঠিক আছে, আমরা এখানে বসি ততক্ষণ। তো তোমরা বুঝে গেছো লোকেশনটা এক্স্যাক্টলি কোন জায়গায়, নিউ টাউন ধাবা, তার পাশেই একদম মানে এই লাইনে পরপর তো এই লাইনে পরপর একদম রেস্টুরেন্ট, ওইটা হচ্ছে নিউ টাউন ধাবা বেসিক্যালি, যেখানে ওই পতাকা ঝুলছে লাইনটা বানানোর পাশেই আর কি শাওয়ারমা স্টেশন। তো দেখি এটা ফাঁকাই তো দেখছি, জানি না কীরকম হবে আর কি খাবার কোয়ালিটি, কারণ ভিড় ঠিক নেই। নিউ টাউন ধাবা তো ভর্তি ভিড়, মানে বসার জায়গা নেই, এখানে পুরো ফাঁকা। আশেপাশেগুলো মোটামুটি খুব একটা ভিড় নেই। পুজোর সময় এখানে জায়গা পাওয়া যায় না, পুজোর সময় পুরো সব দোকান। এখানে ভেতরেও বসার জায়গা ছিল, মেরি ক্রিসমাস ভেতরেও, ওখানে গেটের ভেতরেও বসার জায়গা রয়েছে। যাই হোক, আমরা জিজ্ঞেস করলাম কোন রোলটা খাবো, তো ওরা একটা সাজেস্ট করলো যেটা অথেন্টিক আর কি, আর শাওয়ারমা রোল, তো সেটাই ট্রাই করছি, তার সাথে এক্সট্রা অ্যাড অন চিকেন। তো বলতে বলতে আমাদের চিকেনে চলে এসছে, আমাদের রোল চলে এসছে শাওয়ারমা রোল। কী হলো, ও দুটো এক জায়গায় ফটো ডান। কোনটা খাবে? এটা নিলেই হলো। না সেটা তুমি একটা নিলেই হলো, এটা খাবো আমি, খেটা খাবো না। সত্যি দিস ইজ গার্লস, ওমেন। কোনটা খাও, একটা নিলেই হলো, তারপরে আবার চুজ করছে। তো দেখি খেয়ে কীরকম, অনেকদিন পরে খাচ্ছি শাওয়ারমা রোল। এই হচ্ছে বেশ সাইজ, অ্যাজ এ সাইজ হিউজ, বেশ ভালোই। ডবল চিকেন দেওয়া, তো লেস ফ্রাই। গরম। ভালোই, পুরো ভেতরে পুরো সলিড চিকেন দেওয়া, পুরো দিস ইজ ওয়ান ইজ এনাফ ফর 2 days ডিনার। আজকে পুরো ডিনার কমপ্লিট হয়ে যাবে। এতে স্মিতা পুরোটা খেতে পারবে তো? এটা দিয়ে খাও, হেভি টেস্ট। সসটা কিসের সস ওটা? পুদিনা ধনেপাতা। পুদিনা ধনেপাতার সস দিয়েছে এখানে একটা। তো যাই হোক, খেয়ে নি, খেতে খেতে এরকম ভিডিও করা যায় না, অসুবিধা হয়, ভালোভাবে শান্তি করে খেয়ে নিয়ে তারপরে কথা হচ্ছে। তো আমাদের খাওয়া দাওয়ার ডান, এখানে বেরিয়ে যাচ্ছে। বেশ ভালোই ছিল রোলটা, হেভি ছিল, মানে স্মিতা তো একটা পুরোটা খেতেও পারলো না লাস্টের। জাস্ট এ সেকেন্ড, আমার ক্যামেরায় আটকাচ্ছে এইটা। হ্যাঁ, তো স্মিতা তো পুরোটা খেতেও পারলো না, লাস্টের প্রায় 80% খাবার 20% আমাকে দিয়ে দিল। মানে আমরা নর্মাল তো যে শাওয়ারমা হয় তার সাথে আবার 60 রুপিস দিয়ে এক্সট্রা চিকেন অ্যাড করিয়েছিলাম। টোটাল আমাদের 500 বললো দুটো শাওয়ারমা। তো বেশ ভালোই আর কি, মানে আমাদের ডিনার ফিনার করতে লাগবে না, বেশ হেভি ডিনার হয়ে গেছে বলতে গেলে। তো রাত বাজে 10টা, আর ছেড়ে দিয়েছে লরি এখান দিয়ে 3 নম্বর, এটা 3 নম্বর দিয়ে সব লরি ছেড়েছে বলে দেখো এখানে জ্যাম হয়ে গেছে। 3 নম্বরে পুরো ফাঁকা, আসলাম 2.5 নম্বরে কোনো জ্যাম নেই, কিছু নেই, এই 3 নম্বর এখানে এসে পুরো জ্যাম। তো এখান দিয়ে যেতে একটু তো টাইম লেগে যাবে, মনে হচ্ছে 10:21 বাজে। বাপরে বাপ, কত লরি দেখো, একদম দুটো লেন ভরে লরি যাচ্ছে। তো ট্রাফিক হবে না। চলে এসছি সামনে বিরাটি মোড়, বিরাটির সিগন্যালটা ওপেন আছে, যদি ফ্লোতে বেরিয়ে যেতে পারি তো খুব ভালো, আটকে গেলেই গেল। তো সাইড দিয়ে বেরোনো যাচ্ছে অনেকটা। এই জায়গাটায় ফুটপাথটা অনেকটা চওড়া আছে বলে এখান দিয়ে সাইড দিয়ে বার করা যায় গাড়ি। এখানে মামারা দাঁড়িয়ে আছে, কিছু না বলে বেরিয়ে যায়। এখানে অনেক গাড়ি বাদিকে ঢোকে, এর জন্য বাদিক দিয়ে ওভারটেক করাটা একটু ডিফিকাল্ট। বেরিয়ে যাক। আরে এতটা চেপে দিচ্ছি লরিটা। ভাই কোন দিকে যাবি? বাদিকে যাবি? ইন্ডিকেটার মার। देखो কোনো इंडिकेटर मारार नाम नहीं। इन लोगों का बाप का रास्ता है ना, যে যেমন পারে সেরকম চলে। এই রাস্তাটায় বেশ ভালো ঠান্ডা লাগে, পাশে পুরো এয়ারপোর্টের ফাঁকা মাঠ, সেজন্য এতক্ষণ মিনিট। আজকে কিন্তু ঠান্ডা নেই সেরকম, মেঘলা রয়েছে সারাদিন, সেজন্য ঠান্ডাটা একদমই নেই আজকে।
কিন্তু মানে জ্যাকেটটা পরে এসেছি, ভেতরে একটা সোয়েটার পরা, তারপরে আমি জ্যাকেট পরে এসেছি, তো গরম তো লাগছে ভালোই নর্মালি, কিন্তু এই জায়গাটা বেশ ঠান্ডা লাগছে গাড়িটা চালিয়ে। বাট এটা মানে আরাম লাগছে, ঠান্ডা লাগছে বলবো না, আরাম লাগছে। বললাম না পুরো রাস্তা ফাঁকা, শুধুমাত্র লরিগুলোর জন্যই জ্যাম হয়েছে, আর কিচ্ছু না। চলো এখান দিয়ে বাঁদিকে ঢুকে যাবো, তাহলে আমার কোনো লরির জ্যামই থাকবে না আর। এখানে আবার কে কাশ্মীরি টুপি বিক্রি করছে, কাশ্মীরি টুপি নিয়ে যান, কাশ্মীরি টুপি। তোমরা শুনতে পাও না আমি জানি, বাট আমি শুনতে পেয়েছি, সেই জন্য তোমাদের বললাম। উপস, আন্দার ভি জ্যাম। ভেতরে জ্যাম হয় টোটোদের জন্য, রাস্তায় জ্যাম হয় লরি, ভেতরে টোটো। এরাই হচ্ছে রাস্তার মালিক। অ্যান্ড ফাইনালি চলে এসেছি আমরা বাড়িতে। আর দিস ওয়াজ আওয়ার 25th ডিসেম্বর, হাউ ই স্পেন্ড বেসিক্যালি। সকাল থেকে তো বাড়িতে ছিলাম, রাত্রেবেলা যাচ্ছে একটু বেরিয়েছিলাম, এদিক ওদিক ঘোরাঘুরি করলাম। তো ফাইনালি চলে এসেছি, আর কিছু কথা বলার নেই, আজকের মতো এখানে এই ভিডিও শেষ করব। তো আবার আর নতুন একটা ভিডিওর সাথে কোনো দিন অন্য করে দিন। আর তোমরা তো বুঝতেই পারছো সিকিমের ভিডিওগুলো রিসেন্টলি তোমরা খুব পেতে চলেছো, তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর ভালো লাগলে লাইক দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ফলো করো, আমাকে সাপোর্ট করো। তো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো একটা ভিডিও নিয়ে খুবই রিসেন্টলি। তো ততক্ষণ সঙ্গে থাকো, অ্যান্ড অ্যাজ অলওয়েজ ওয়েট ফর দ্য নেক্সট, হোপ ফর দ্য বেস্ট। বাই বাই।